এই টাইপের অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে এবং তোমরা অনেকেই এই টাইপের অঙ্কগুলো তোমরা ভুল করে বসো। তো দেখো, আজকের ভিডিওটা দেখার পর থেকে তোমরা মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এই টাইপের অঙ্কগুলো তোমরা দেখা মাত্র সমাধান করে ফেলতে পারবে। ঠিক আছে, তো কিভাবে সমাধান করবে দেখো, অঙ্কটাকে ভালো করে লক্ষ্য করো, অঙ্কটার চেহারাটা ভালো করে লক্ষ্য করো। কি আছে, 1 - 1/2 ইন্টু 1 - 1/3 ইন্টু 1 - 1/4। এইভাবে চলতে চলতে যদি 1 - 1/100তে এসে থামে, তাহলে সেটার মানটা কত হবে? দেখো এখানে প্রত্যেকটা নিচে কত আছে, হর যেটা আছে 2, তারপর 3, তারপর 4, এইভাবে যদি বাড়তে 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 100তে এসে 100 পর্যন্ত আমরা যাই, তাহলে তার মানটা কত হবে এটা আমাদের মানে বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কি করে বের করব। তো আমরা যেটা করব, ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে আর শেষে যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটার আগে সমাধান করব। ঠিক আছে, তো দেখো আমরা আগে এটা সমাধান করি। তো কি আছে দেখো, এখানে আছে 1 - 1/2। তো আমরা ছোটবেলাতেই ভগ্নাংশের যোগ বিয়োগ করা শিখেছি, তাই না? তো আমরা প্রথমে এটার সমাধান করব। তো এটা যদি আমরা সমাধান করি তো কিভাবে করতে হবে, দেখো এটা নিয়ে এখানে 2 আছে আর এই একের নিচে কিছু না মানে 1 আছে, তাহলে 1 আর 2 এর লসাগু করতে হবে, তাই না? 2 আর 1 কে লসাগু কত হবে, 2 হবে, 2 1 কে 2 হবে। এবার আমরা কি করি, নিচেরটা দিয়ে ভাগ করি, তারপর উপরেরটা গুণ করি। তাহলে 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 1 কে 2, আর 1 কে গুণ করলে 2 1 কে 2 হবে, মানে 2 হবে। এখানে এখানে মাইনাস আছে, মাইনাস 2 দিয়ে 2 কে ভাগ করলে 2 1 কে 2 মানে 1 হচ্ছে, আর 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 হচ্ছে। এগুলো তোমরা ছোটবেলাতে শিখেছো, এগুলো শেখার কিছু নতুন করে শেখানোর কিছু নেই। ছোটবেলাতে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ শিখেছি কিভাবে করতে হয়। এবার আমরা এটা যদি সমাধান করি কি হবে, নিচে 100 আছে, তাহলে লসাগু আমাদের 100 হবে। এখানে নিচে কিছু না মানে 1 আছে, 1 দিয়ে যদি 100 কে আমরা ভাগ করি তাহলে 100 হবে, আর 100 কে 100 দিয়ে 1 দিয়ে গুণ করলে 100 হবে। তাহলে 100 মাইনাস, এবার 100 কে 100 দিয়ে ভাগ করলে কত হয়, 1 হয়, আর 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 হয়। ঠিক আছে, এটা আমরা পেলাম। এবারে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 2 থেকে 1 বিয়োগ করলে 1, আর নিচে 2 আছে, 2 বসিয়ে দিলাম। আবার এটার যদি আমরা করি 100 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 99, আর নিচে 100 আছে, 100 বসিয়ে দিলাম। এটুকু আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই ভগ্নাংশটা মানে এই বিয়োগটা সমাধান করে আমরা পেলাম কত, 1/2, আর এটা সমাধান করে পেলাম কত, 99/100। এবার আমাদের কাজ হচ্ছে কি করব দেখো, এবারে আমাদের শেষ কাজ। এবার যেটা করব তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এবার আমাদের কাজ হচ্ছে যে দেখবে এখানে বিয়োগ আছে নাকি যোগ আছে। ঠিক আছে, যদি দেখো যে এখানে বিয়োগ আছে তাহলে এটার লব হবে আর এটার হর হবে। ঠিক আছে, ভালো করে বোঝো। যদি দেখো যে এখানে বিয়োগ আছে, এগুলোতে সবগুলো বিয়োগ আছে, তাহলে এটার মানে এই ভগ্নাংশটার লব উপরে বসবে আর এই ভগ্নাংশটার হর নিচে বসবে। ঠিক আছে, আর যদি দেখো যে এখানে যোগ আছে, তাহলে এই ভগ্নাংশের হরটা তোমার নিচে বসবে আর এই ভগ্নাংশের লবটা উপরে বসবে। বুঝতে পারলে? তাহলে দেখো এখানে যেহেতু বিয়োগ আছে, তাই না, তাহলে এই ভগ্নাংশের লবটা উপরে বসবে। তাহলে লব কি আছে, 1, তাহলে 1 বসবে উপরে, আর এই ভগ্নাংশের হর বসবে, হর কত আছে 100, তাহলে 100 বসবে নিচে। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। এবারে যদি আমরা 1 কে 100 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 1 কে 100 দিয়ে ভাগ করলে এখানে দেখো দুটো শূন্য আছে, তার মানে 2 ঘর পর দশমিক হবে, তাহলে এটা 1 ঘর। তাহলে আমরা দুটো ঘর বানিয়ে নিলাম, দিয়ে দশমিক দিলাম আর আগে একটা শূন্য দিয়ে দিলাম, তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো বোঝানোর সময় একটু সময় লাগতে পারে, নিজে নিজে যখন করবে মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। আরেকবার বলি, প্রথমে তোমরা এই ভগ্নাংশটার সমাধান করবে। দেখো এই ভগ্নাংশের সমাধান করে আমরা কত পেলাম, 1/2। তারপর এটা সমাধান করবে, দিয়ে কত পেলাম, 99/100। এবারে আমরা দেখবো যে এখানে বিয়োগ আছে না যোগ আছে। যদি দেখো যে বিয়োগ আছে, তাহলে এটার লব বসবে আর এটার হর বসবে। তো এখানে বিয়োগ ছিল, তার জন্য আমরা এটার লব, তাহলে এটার লব কত, 1, তাহলে 1 কে উপরে বসালাম, আর এটার হর কত, এটার হর 100, তাহলে 100 কে নিচে বসালাম। আর যদি দেখো যে এখানে যোগ আছে, প্লাস আছে, তাহলে আমরা এটার কি বসাবো, হরটাকে নিচে বসাবো আর এটার লবটাকে উপরে বসাবো। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো এরপর আমরা প্লাস দিয়ে এবার একটা করব, তাহলে তোমরা বুঝতে পারো যে কিভাবে করতে হবে। তো চলো দেখতে থাকো। তো এবারে দেখো আগের মতোই, শুধুমাত্র এবার চিহ্নটা পাল্টে গেছে। এখানে এবার মাইনাসের জায়গায় প্লাস চিহ্ন আছে। ঠিক আছে, 1 + 1/3, 1 + 1/4, 1 + 1/5, এভাবে চলতে চলতে যদি 1 + 1/50 এসে থামে, তাহলে এটার মানটা কত হবে। ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। তো আমরা আগের মতো নিয়মেই করব। ঠিক আছে, কোনো ঘাবড়াবার কিছু নেই। দেখো প্রথমে আমরা এটার সমাধান করব, তারপর এটার সমাধান করব। মাঝে কি আছে, আমাদের কিছু সমাধান করতে হবে না। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা যোগ করি কত হবে, ভগ্নাংশের যোগ আমরা আগে শিখেছি। লসাগু কত হবে, লসাগু হবে 3, নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে 3 কে ভাগ করলে হবে 3, আর 3 1 কে 3 হবে।
এগুলো তোমরা আগেই ছোটতে ভগ্নাংশের যোগ বিয়োগ শিখেছো। এবারে 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হবে, আর 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 হবে। তাহলে এটাকে সমাধান করে আমরা এটা পেলাম, তাই তো? এটাকেও আমরা করব। তাহলে দেখো 50 আর এখানে কিছু 1 আছে, তাহলে লসাগু কত হবে? 85ই হবে। এবার নিচে 1 আছে, 1 দিয়ে 50কে ভাগ করলে 50, আর 50-1-কে 50, তাহলে গুণ করে 50 হলো, যোগ 50 দিয়ে 50কে ভাগ করলে হয় 1, আর 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 হয়, তাই না? এবারে আমরা কি করব? তাহলে 3 আর 1 যোগ করলে কত হয়? 4, আর নিচে থাকছে 3, মানে 4/3। এটা হচ্ছে 50 আর 1 51, আর নিচে থাকছে 50। তাহলে দেখো এই বন্ধনের ভিতরে যেটা ছিল এটাকে সমাধান করে কত পেলাম? 4/3 পেলাম, আর এটা থেকে পেলাম কত? 51/50, তাই তো? এইবারে আমাদের শেষ কাজ, এটা করলে আমাদের অঙ্কের উত্তর চলে আসবে। কি করবো এবার? দেখো আমরা দেখবো যে এখানে প্লাস না মাইনাস আছে, আগে বললাম। যদি দেখো যে আগের নিয়মে আমরা মাইনাস করলাম, তাই না? এখানে প্লাস আছে, তাহলে যদি মাইনাস থাকে তাহলে আমরা এটার লব বসাবো, এটার হর বসাবো। কিন্তু এখানে তো প্লাস আছে, প্লাস থাকলে কি করব? প্লাস থাকলে এটার হর নিব আর এটার লব নিব, ঠিক আছে? তাহলে এটার হর নিব, এটার কি নিব? হর নিব। তাহলে হর কে আছে? 3 আছে, তাহলে 3কে আমরা নিচে বসাবো, বুঝা গেল? আর এটা লব নিব, লব কি আছে? 51 আছে, লব আছে 51, তাহলে 51টাকে আমরা উপরে বসাবো, লবটাকে। তাহলে আমাদের এটাই অ্যান্সার হয়ে গেল। এবার যেহেতু উপরে বড় আছে এটাকে ভাগ করতে পারো, তাহলে 51কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত হয়? 3 17 51, তাই না? 3 17 51 হয়, 3 17 51, তাহলে অ্যান্সার হবে 17। তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। তো এই টাইপের অঙ্কগুলো আবার একটু ঘুরিয়ে দেয়, কিরকম? এখানে শেষে সংখ্যা না দিয়ে তোমাদের 1 হয়তো n দিয়ে দিল, বা 1/n+1 এরকম দিতে পারে। তখন তোমরা কিভাবে করবে? তখনও তোমাদের এই নিয়মেই করতে হবে। চলো আমি তোমাদের দেখিয়ে দিই, তাহলেই তোমরা বুঝে যাবে। তো দেখো এবারে এই অঙ্কটা দেখো, আগের মতোই অঙ্ক, কিন্তু একটু একটু ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে? কি দেখো, এখানে প্রত্যেকটা সংখ্যা আছে, তাই না? কিন্তু এখানে কোনো সংখ্যা দেয়নি, এখানে কি দিয়েছে? n দিয়েছে, 1 - 1/n। হ্যাঁ, আগে কি ছিল? প্রত্যেকটা সংখ্যা ছিল, তাই না? এখানে কিন্তু সংখ্যা না দিয়ে n দিয়েছে। তো এখানে n এর মান 1 হতে পারে, 2 হতে পারে, মানে এই 5 আছে, পরপর যেহেতু বাড়ছে 3 4 5, তাহলে 5-এর পরে আস্তে আস্তে n এর মান 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, 10 হতে পারে, আমরা জানি না কত হবে, ঠিক আছে? তো এটার মান আমাদের বের করতে হবে। তো আমরা কি করে করব? একদম আগের নিয়মে করব, নিয়ম কোনো চেঞ্জ হবে না, আগের নিয়মেই আমরা করব, ঠিক আছে? সবগুলো আগের নিয়মে। তো দেখো কি করলাম, আমরা প্রথমে এটার সমাধান করব, তারপর এটার সমাধান করব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো তাহলে এটা যদি আমরা সমাধান করি কত হবে? লসাগু হবে 3 হবে লসাগু, তাহলে এখানে 1 দিয়ে 3কে ভাগ করলে 3, আর 3 3 হবে, মাইনাস আছে মাইনাস, 3 3, আর 1-এর সঙ্গে 1 গুণ করলে 1, তাহলে এটাকে সমাধান করে এটা পেলাম। এবার এটাকে আমরা সমাধান করব। তো দেখো এখানে n আছে, তাহলে n আর নিচে কিছু 1 আছে, n আর 1-এর লসাগু কত হবে? লসাগু n হবে, তাই না? n আর 1-এর লসাগু nই হবে। এবারে যদি আমরা এখানে 1 দিয়ে n কে ভাগ করি, তাহলে 1 দিয়ে n কে ভাগ করলে n হবে, আর n এর সঙ্গে 1 গুণ করলে n হবে, এখানেও n হবে। এখানে মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম। n দিয়ে এবার n কে ভাগ করব, n দিয়ে n কে ভাগ করলে কি হয়? 1 হয়, আর 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 হবে, তাহলে n - 1 হলো, ঠিক আছে? তাহলে এটা ভেঙে এটা পেলাম, আর এটা থেকে আমরা এটা পেলাম। এবার এটাকে যদি আমরা করি, 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 2, আর 2 থেকে 3 বিয়োগ করলে নিচে 3 আছে, 3ই থাকবে, 3 থেকে 1 বিয়োগ করলে 2, আর 3 আছে, 3ই থাকবে নিচে। আর এটাকে তো ভাঙার আর কিছু নেই, যা আছে তাই রেখে দিতে হবে, n - 1/n। এটাকে কিছুই করার নেই, এটা যা আছে তাই থাকবে, যেহেতু এখানে আর কিছু করার নেই, তাই না? এবারে আমাদের কাজ কি? ওই যে আগেই বললাম যে দেখবে মাইনাস আছে না প্লাস আছে, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এটার লব বসবে আর এটার হর বসবে, তাহলেই হয়ে গেল। আগেই বলেছি মাইনাস আছে, তাহলে প্রথমটার লব আর পরেরটার হর। তাহলে এখানে লব কত আছে? 2, তাই না? লব আছে 2, তাহলে লব বসবে উপরে 2, আর এটার হর কত আছে? হর আছে n, তাহলে নিচে বসে যাবে n। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, একদম দেখা মাত্রই তোমাদের হয়ে যাবে। তাহলে এই ধরনের অঙ্ক এবার থেকে যদি তোমরা দেখো, তোমরা মাত্র 2 থেকে 5 সেকেন্ড, 5 সেকেন্ডও লাগবে না, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে তোমরা সমাধান করে ফেলতে পারবে। তো আশা করছি আজকের টেকনিকটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও।